আমরা সবসময় একটা কথা বলি যে আমরা ডিজিটাল বিশ্বের দিকে সম্প্রসারিত হচ্ছি, তবে এর সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। আপনার আমার তথ্য চুরি হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু আছে। বাংলাদেশেও এই ব্যাপারটি নিয়ে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন তথ্য মারফত জানা যায় যে বাংলাদেশে সাইবার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। সাইবার সিকিউরিটি নিয়ে আমার যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে শো করতে পারি যে আমাদের অপারেশনে এরকম অনেকবার হয়েছে যে আমরা শ্রীলঙ্কায় কিংবা বিভিন্ন জায়গায় কাউন্টার পার্টির কাছে যখন আমরা পেমেন্ট এক্সপেক্ট করি, তো এই পেমেন্ট এক্সপেকটেশনের ব্যাপারে একটা জিনিস থাকে যে আমরা ডকুমেন্টেশনের সফট কপি ওদেরকে পাঠিয়ে আমরা ডাইরেক্ট পেমেন্ট টিটিতে আস্ক করি তাদের কাছে। এটাকে এক ধরনের পেমেন্ট মডিউল আর কি, যেটা এলসি ছাড়া হয়। তো এইটা আমরা দেখেছি যে আমাদের ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে ওদের কাছে অন্য মেইলে এবং সেম তারা হোল স্টাডি করে আমাদের প্যাটার্ন, যেই প্যাটার্ন আমরা লিখি, তারা তাদেরকে বলে যে লুক, ডিউ টু সাম রিজন উই ক্যানট টেক ইউর পেমেন্টস ইন বাংলাদেশ, সো ওয়াই ডোন্ট ইউ জাস্ট ট্রান্সফার দ্য পেমেন্ট টু দ্যাট অ্যাকাউন্ট। ওইভাবে করে কিন্তু তারা আমাদের কাছে এবং তো তখন কী হয়, তারা জাস্ট আমাদের কাছে ক্রস চেকিংয়ের জন্য যখন ফোন দেয় তখন আমরা ব্যাপারে ডিটেক্ট করতে পারি যে এই ধরনের ফরজারি হচ্ছে, এখানে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়। সো এইখানে তখন আমরা এক্সপার্টদের সাথে কথা বলে আমাদের পাসওয়ার্ড সিস্টেম ডেভেলপ করি, আমাদের হোল ডবল অথেন্টিকেশন চেকিং সিস্টেম, যেটা ক্রস চেকিং আমরা করি সব কিছুতে। আমাদের কোনো এমপ্লয়ি যদি এখানে যদি নতুন করে আমরা অনবোর্ড করি কিংবা কাউকে যদি আমরা আমাদের প্রসেস থেকে বের হয়ে যায়, আলটিমেটলি প্রসেস চেকিংটা খুবই ইম্পর্টেন্ট সাইবার সিকিউরিটির জন্য। তো দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট। আমি আসলে বলবো যে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা যাতে ব্যাপারটা না আরও ভালো করে কাজ করেন। সেকেন্ড হচ্ছে যে আসলে সাইবার সিকিউরিটি এমন ক্রেডিট কার্ড নিয়ে তো ফরজারিস আছেই। ক্রেডিট কার্ডে এরকম অনেক অহরহ ঘটনা ঘটেছে যে হ্যাক করে টাকা অন্যদিকে ট্রান্সফার করে নিচ্ছে অন্য কোনো সার্ভিসের ক্ষেত্রে। এই সাইবার সিকিউরিটি এখন এটা আসলে লেম্যানদের ইয়েতে চলে আসছে। এভরিবডি ইজ ইউজিং ক্রেডিট কার্ড, এভরিবডি ইজ ইউজিং ডেবিট কার্ড, তাদের ইমেল অ্যাকাউন্টে তারা তাদের অফিসের কাজ করছেন। সো সবাইকে আসলে সাইবার সিকিউরিটি নিয়ে খুবই সচেতন হতে হবে এবং এই ব্যাপারে গণসচেতনতা যে কীভাবে পার্টিকুলারলি আমরা আমাদের পাসওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা ডিউ প্রসেস মেনটেন করব, যেখানে আসলে আমার কোম্পানি কিংবা আমি ব্যক্তিগতভাবে কোনো যাতে ক্ষতিগ্রস্ত না হই ইন্টারন্যাশনাল হ্যাকারদের দ্বারা। এটার জন্য আমি ব্যক্তিগত মনে করি যে আমাদের একটা ম্যাসিভ ক্যাম্পেইন দরকার, যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আসলে আমাদেরকে বলতে হবে যে আপনার কীভাবে, যেমন হেলথ ইস্যুস নিয়ে আমরা বলে আপনার কীভাবে গণসচেতনতা করবেন। করোনাতে আমরা যেরকম করেছি যে আপনার মাস্ক ছাড়া বের হবেন না, এইভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় আসতে হবে, কারণ সবাই কিন্তু কানেক্টেড এখন হোল সিস্টেমের সাথে। সো একটা জায়গার কোনো একটা লিকেজ যদি হয়, সিকিউরিটি লিকেজ, এটা সব জায়গায় ছড়া পড়তে পারে। তো আমার জায়গা থেকে আমি এটাই বলবো যে আমাদের জন্য এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা। এবং ম্যাসিভ লেভেল তো বাংলাদেশে তো হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গিয়েছে। ইন্ডিভিজুয়াল লেভেলেও এরকম অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে, বিশেষ পার্টিকুলারলি ক্রেডিট কার্ডের জন্য ফরজারি থ্রু দিয়ে। তো এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে কাজ করা উচিত।